হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তোমরা জানতে চেয়েছিলে যে ইংলিশের সিলেবাস থেকে আমি কি পড়তাম আর ম্যাথ কীভাবে রিভিশন করতাম, প্র্যাকটিস করতাম। তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আসি ইংলিশ নিয়ে। ইংলিশের প্রশ্নপত্রগুলো দেখলে দেখা যায় যে তার মধ্যে মূলত থাকে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, প্রিপোজিশন আর্টিকেলের ব্যবহার, তারপর কোনো একটা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যটি ভুল না ঠিক, কোনো শব্দ দেওয়া থাকবে, সেই শব্দের সমার্থক শব্দ, বিপরীত অর্থ, এসব মূলত থাকে। এই প্রশ্নগুলোর মধ্যে যেগুলো মূলত নিয়ম মাফিক অ্যান্সার করা যেত আমি সেগুলোই করার চেষ্টা করতাম। নিয়ম মাফিক অ্যান্সার বলতে আমি বোঝাতে চাইছি কোনো একটা নিয়ম শিখলাম, সেই নিয়মটা ব্যবহার করে ওই রিলেটেড যতগুলো প্রশ্ন আসবে তার মধ্যে মোটামুটি 90% যাতে আমি অ্যান্সারগুলো করে নিতে পারি। তাই আমি ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, আর্টিকেল, প্রিপোজিশনের ব্যবহার, ডিগ্রি চেঞ্জ এগুলোই মূলত প্র্যাকটিস করতাম। কোনো শব্দের শব্দার্থ বা বিপরীত অর্থ বা কোনো একটা বাক্য দেওয়া থাকতো, সেই বাক্যটি ঠিক না ভুল, এই জিনিসগুলো বেশি একটা আমি প্র্যাকটিস করতাম না। কারণ অনেক শব্দ আছে আর এতগুলো শব্দ মনে রাখাটাও খুবই কঠিন। পরীক্ষায় কোন শব্দটা চলে আসবে বা কোনটা ঠিক কোনটা ভুল, কোন শব্দের বিপরীত অর্থ আসবে, যদি শব্দার্থটাই না জানি বিপরীত অর্থ কী করেই বা অ্যান্সার করব। তাই এগুলো খুব একটা প্র্যাকটিস করতাম না। ওই চোখের সামনে যেগুলো পড়ে যেত কোশ্চেন সেগুলো একটু মনে রাখার চেষ্টা করতাম, যাতে পরীক্ষায় আসলে ওখান থেকে যদি কোনো একটা কমন পড়ে যায় অ্যান্সার করতে যেন পারি। তাই ইংলিশের মধ্যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, আর্টিকেল, প্রিপোজিশনের ব্যবহার এগুলোই মূলত করতাম। পরীক্ষায় যেহেতু নেগেটিভ মার্কিং আছে, তাই শিওর না হয়ে কোনো অ্যান্সার করে নেগেটিভ মার্কিং যদি বেশি হয়ে যায় তাতে র্যাঙ্কটা অনেকটা পিছিয়ে যাবে, তাই শিওর না হয়ে কোনো অ্যান্সার করাটা ঠিক নয়। এবার আসি ম্যাথ নিয়ে। ম্যাথের মোটামুটি সব চ্যাপ্টারই আমি কভার করার চেষ্টা করতাম। ম্যাথটা আমার মোটামুটি ভালোই লাগতো। যদি বলো যে ম্যাথ কীভাবে প্র্যাকটিস করব বা নতুন চ্যাপ্টার যখন ম্যাথ শুরু করব কীভাবে করব, তাহলে আমি বলবো যে প্রথমেই তুমি কোনো বই দেখে ম্যাথের নতুন চ্যাপ্টার শুরু করবে না। তুমি তোমার স্যারের ক্লাস আছে সেগুলো দেখতে পারো, বা ইউটিউবে অনেক ক্লাস আছে সেগুলো দেখে তুমি ম্যাথ প্র্যাকটিস করতে পারো। তুমি যখন কোনো ক্লাস দেখে অঙ্কটা প্র্যাকটিস করবে বা নতুন চ্যাপ্টার শুরু করবে, তখন সেই ক্লাসটির শুরুতে প্রথমে স্যাররা কী করবেন, তোমাকে সূত্রটা শেখাবে বা ওই অঙ্ক রিলেটেড যা যা জানা দরকার সেগুলো প্রথমে শেখাবে। সূত্রটা খাতায় অবশ্যই লিখে নেবে। যদি সেই চ্যাপ্টারটি তুমি প্রথমবার করতে বসো, তাহলে প্রথম অঙ্কটা তুমি দেখবে স্যাররা কীভাবে করাচ্ছে, সেইভাবে অঙ্কটা বুঝে নেবে। দ্বিতীয় প্রশ্নটা যখন তোমার স্ক্রিনে আসবে তখন তুমি সেই ভিডিওটা স্টপ করে নেবে, কোশ্চেনটা দেখে খাতায় তুলেও নিতে পারো বা ডাইরেক্ট কোশ্চেনটা দেখে খাতায় প্র্যাকটিস করতে পারো। কোশ্চেনটা দেখে আগে নিজে সলভ করার চেষ্টা করবে। সলভ করে যখন তোমার অ্যান্সারটা চলে আসবে তখন তুমি ভিডিওটা অন করে অ্যান্সারটা মিলিয়ে নেবে। যদি স্যারের করা অঙ্কটা একরকমভাবে স্যার করেছেন, তুমি যদি আর একরকমভাবে করো, তাহলে তুমি দেখবে যে কোনটা শর্টে আছে। এবার যদি তুমি দেখো যে স্যারের অঙ্কটা শর্ট আছে কিন্তু তুমি বুঝতে পারলে না, কিন্তু তোমার অঙ্কটা হয়তো 2 লাইন বেশি কিন্তু তুমি সেটা বুঝতে পারলে, তাহলে অবশ্যই নিজে যেটা করেছো সেটাকেই প্রেফার করবে। কিন্তু তোমাকে মিলিয়ে দেখে নিতে হবে তুমি যে পদ্ধতিতে অঙ্কটা করেছো সেই পদ্ধতিটা ঠিক কিনা। তুমি এই পদ্ধতি দিয়ে আরও 2-1টা অঙ্ক করবে, যদি দেখো যে উত্তর মিলে গেছে তাহলে বুঝে নেবে তোমার এই পদ্ধতিটা ঠিক আছে, তখন তুমি সেই পদ্ধতিটা ব্যবহার করতে পারো। যদি ঠিক না থাকে তাহলে স্যারের পদ্ধতিটা একটু ভালোভাবে বুঝে নিয়ে সেই পদ্ধতিতে অঙ্কগুলো করবে। এটা যেহেতু কম্পারেটিভ এক্সাম, যেহেতু তোমাকে এখানে টাইম মেনটেন করে শুধু অ্যান্সারটা করতে হবে, তাই তোমাকে দেখতে হবে কোন পদ্ধতিটা একটু শর্টে আছে, সেই পদ্ধতিটা তোমাকে চেষ্টা করতে হবে যাতে তুমি সেই পদ্ধতিতে অঙ্কটা করতে পারো, তোমার যাতে কম টাইম প্রয়োজন হয়। মোট কথা, তুমি একটা লেকচার দেখবে, সেই লেকচারের শুরুতে তুমি সূত্রটা শিখবে, সূত্রটা কীভাবে অঙ্কের মধ্যে ব্যবহার হচ্ছে সেইভাবে অঙ্ক একটা করা দেখবে। তারপর পরবর্তী যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলোর প্রথমে তুমি দেখে নিজে চেষ্টা করবে করার, তারপর তুমি উত্তর মেলাবে। আর যদি অঙ্কটা চেষ্টা করার পরে না পারো, তারপর তুমি অঙ্কটা কীভাবে হচ্ছে সেটা দেখে নিতে পারো। তোমাকে আরও একটা জিনিস খেয়াল করতে হবে, সবথেকে শর্ট পদ্ধতি কোনটা আছে, কোন পদ্ধতিটি ব্যবহার করে বেশিরভাগ অঙ্ক করা যাচ্ছে। প্রথমবার এইভাবে অঙ্ক প্র্যাকটিস করার পর দ্বিতীয়বার যখন তুমি সেই চ্যাপ্টারটি রিভিশন করবে তখন তুমি বই দেখে প্র্যাকটিস করতেই পারো। যারা একদমই মনে করো যে অঙ্কটা আমি পারি না বা অঙ্কটা আমার ভালো লাগে না, করতে ইচ্ছে করে না, তারা মূলত লাভ ক্ষতি, শতকরা, সময় কার্য, দূরত্বের অঙ্ক, অনুপাত, সমানুপাত, শঙ্কু, চোং, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারগুলো কভার করার চেষ্টা করবে। যাদের অঙ্কটা একটু ভালো লাগে বা অঙ্কটা করলে পারো করতে, তারা মোটামুটি সব চ্যাপ্টারগুলোই কভার করার চেষ্টা করবে, কারণ বলা যায় না কোশ্চেন কোথা থেকে আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।